নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে এখানে একজন রিক্সা চালক আছেন। আমরা কাকার কাছে আসলে জানতে চাই যে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হচ্ছে এটা কয় তারিখ হচ্ছে আপনি জানেন কি? 7 তারিখে। আচ্ছা, এখন 7 তারিখে। আচ্ছা এখন আওয়ামী লীগ চাচ্ছে যে তাদের অধীনে নির্বাচন হোক, আর বিএনপি চাচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। আপনি আসলে কোনটা চান? আমরাও চাই, মনে করেন এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে ভোট চাই। আওয়ামী লীগের মনে করেন অধীনে ভোট দিতে যাবো না, ভোট সম্ভব নয়। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হল দিনাজপুর। আপনিও চান যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক? এতে আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক, তত্ত্বাবধায়ক সরকার যে ইলেকশন দিবে তারাই হোক। আচ্ছা, এখন যে সমসাময়িক যে অবস্থা বাংলাদেশে এবং এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হচ্ছে না, সব মিলে আপনার আসলে মতামত কি? আপনি আসলে কি চান? আমরা চাই, একটাই আমাদের দাবি, সেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ইলেকশন দিবে, সব কিছু লোক মানিয়ে নিবে। আচ্ছা, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যে কোনো লোকে মনে করেন তত্ত্বাবধায়ক সরকার, এতে আওয়ামী লীগ আর বিএনপি না, তত্ত্বাবধায়ক সরকার দিবে, ভোট তারাই পাস করবে, তারাই। কিন্তু ওদের অধীনে ভোট মানুষের মনে একটা অন্য নিয়া ঝুঁকিছে, ভোট দিতে যাইবে না কেউ অনেক সময় সেন্টারে। একটা যে আমদ আল্লাহ আছে, একটা যে অমূল্য আছে, সেই জিনিসটা নাই। সরকারের যে বিভিন্ন সহযোগিতা থাকে, এইগুলো আপনারা পেয়েছেন কিনা? এমন কিছু আমি পাইনি। আচ্ছা, যে বিভিন্ন ভাতা থাকে বয়স্কদের? কোনো কিছু না। আচ্ছা, আমার মনে করেন 3 মেয়ে 1 ছেলে, কিন্তু আমাদের কিন্তু গ্রামে এক লোকের কইছি বলে আমাকে একটা কাঠ করে দেন। আমি 23 বছর থেকে গাড়ি চালাইছি, আমার বয়স হয়ে গেছে। এই যে মনে করেন দোস্ত মাথার কাঠে টাকা না কিবে 10,000, আমি 10,000 টাকা করে থেকে পাই দেবো খাইটা খুঁজে। এখন চিন্তাটা করি দেখি না, আমার তো দিন চলে না, আমি তো দিন মিলাই দিন খাই। এখন বাচ্চা কাচ্চাকে মানুষ করবো না, তাকে টাকা দেবো। দর্শক শুনছিলেন যে সাধারণ মানুষের ভাবনা। উনি একজন পেশায় রিক্সা চালক, তিনিও চান যে বাংলাদেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক। এটা সকলেরই প্রত্যাশা এবং আমরা আরও কিছু মানুষের মন্তব্য শুনবো। ঠিক আছে, অনেক ধন্যবাদ। কেন মনে হলো এখন এখন যে জিনিসের দাম ভোটের মধ্যে আরো কি হবে তা আল্লাহ মানুষের আল্লাহ জানে। আলু যদি 80 টাকা 90 টাকা 70 টাকা কেজি হয়, তা চাউলের থেকে আলুর দাম বেশি। পেঁয়াজের কেজি হলো 120 টাকা 30 টাকা কাঁচা পেঁয়াজ, চাউলের কেজি হলো 80 টাকা 70 টাকা চাউল। তা কোনটার দাম বেশি? আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা যদি? নাম তো পরিচয় দিব না। আপনি ক্যামেরার সামনে যে সাক্ষাৎকার দিচ্ছেন, এটা তো মিস নাই, এটা ভুল নাই। আপনি নাম পরিচয় না দিলেও কিন্তু যদি কেউ খোঁজে আপনারা খুঁজে বার করতে পারবেন। আমি তো নাম পরিচয়টা দেওয়া আমাদের বাড়ি হলো কুড়িগ্রাম, আমি তো বলছি কাকা, কি অবস্থা আছেন? ভালো, আলহামদুলিল্লাহ। যে আমরা একটু সাধারণ মানুষের মন্তব্য জানতে যাচ্ছি নির্বাচন নিয়ে। যে আপনারা জানেন যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে কয় তারিখে, এটা আপনি জানেন? 7 তারিখ। 7 তারিখে নির্বাচন হচ্ছে। আপনার জেলা কোথায়? আমাদের যে সাতক্ষীরাতে। এখন বিএনপি তো তত্ত্বাবধায়ক সরকার ছাড়া নির্বাচনে যেতে চাচ্ছে না। আপনাদের মন্তব্য কি? আপনারা আসলে কিসের অধীনে নির্বাচন চান? ওই বিএনপি যে দাবিটা করেছে ওই দাবিটাই আমাদের মেন। আপনারাও চান যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। এখন যদি তত্ত্বাবধায়ক ছাড়া সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে, নির্বাচন কমিশনের অধীনে, এখন এইভাবে যদি নির্বাচন হয় তাহলে আপনারা ভোট দেবেন কিনা? আমার ফ্যামিলি, আমার বোন জামাই যত আছে কেউ ভোট দেবে। এবং বর্তমান যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, জিনিসপত্রের দাম, এটা নিয়ে আসলে আপনার মন্তব্য কি? সরকারের কাছে কোনো দাবি আছে কিনা? সরকার আমাদের এই পর্যন্ত কোনো দাবি রেখেছে, কোনো দাবি পূরণ করেনি।
ও শুধু হলো কোটিপতির দাবি পূরণ করেছে। যে গরিব মানুষ, রিক্সাওয়ালা, যারা ভিখারি করে খায়, বিক্রি করে খায়, তাদের কাছেও কথা নেয় সরকার। সরকারের বিভিন্ন প্রজেক্ট থাকে, বিভিন্ন ভাতা থাকে, আপনারা এগুলো পাচ্ছেন কিনা? বা যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন দেখা যাচ্ছে বয়স্ক ভাতা থাকে, বা যারা সচল না তাদের বিভিন্ন ভাই, কার্ড একটা দেওয়া মেয়ে হয়। লেখাপড়া করাই আমি। আচ্ছা সে এসএসসিতে এ প্লাস পেয়েছে, আচ্ছা আচ্ছা আর পঞ্চম শ্রেণীতে পেয়ে গোল্ডেন প্লাস। আচ্ছা বললো যে গোল্ডেন প্লাস পালি তার হলো ফ্রি খরচে লেখাপড়া করাবে। তার ওই আমার এসএসসি পর্যন্ত আনতে গেলে আমার কতটা বহুত টাকা খরচ। তা সরকার একদিন 2000 টাকা দিচ্ছে, একদিন 2000 টাকা দিচ্ছে। আচ্ছা। আর সেখান থেকে এই পর্যন্ত আমি কোনো বৃত্তি বৃত্তি পেয়েছেন, হ্যাঁ। উপবৃত্তির ওই যে বৃত্তির টাকাটা আমি আজ পর্যন্ত আর কোনো কথা পাইনি। আর তাও আমার মেয়ে বললো কি, যাবো তুমি আমার পড়াও, আমি তোমার যতদিন আমি পড়াবো ততদিন তোমার পরীক্ষা ফলাফল দেবো। তুমি কষ্ট করে রিক্সা চালাই, কষ্ট করে টাকা দিয়ে আমার পড়াবা, আমি তোমার ইয়ে করে দেবো। এই পর্যন্ত আমার মেয়েটা যত খরচ দিয়েছে সব আমি রিক্সা চালাই বহন করি। আমার এসএসসি পরীক্ষাও সেই ইয়ে প্লাস। তাহলে তার উদ্যোগতি আছে না ভালো। তা তুমি তো পড়তেই থাকো, আর আমি যত সম্ভব চেষ্টা করবো, তুমি যতটুকু চাও ততটুকু। অসম্ভব কিছু দাবি করলে আমি তো পারবো না। তা বুঝতে হয়, আমি পড়তে থাকি, একদিন না একদিন দেখবা তোমার মেয়ে তোমার মুখ উজ্জ্বল করবে। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, নির্বাচন নিয়ে এবং সমসাময়িক বিষয় নিয়ে একজন রিক্সা চালকের ভাবনা শুনতেছিলেন, যে আসলে বাস্তবতা কিন্তু এমনটাই বলে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই যে তাদের যে সরকারের পক্ষে যে ভাতাগুলো, এগুলো থেকেও কিন্তু তারা এগুলো পাচ্ছেন না। এবং এই যে রিক্সার যে এখন আপনি একটা সাধারণ মানুষ রিক্সা চালাচ্ছেন, এখন জীবিকা নির্বাহ করাও তো মনে হচ্ছে কি অবস্থা, ভাড়াটা কঠিন ভাই, খুব কঠিন। আচ্ছা এই সকালের থেকে বাইরে হয়েছি মাত্র 231 টাকা মানে। আর এখান থেকে ওই জোহরের সুম্মার নামাজ পড়বো, আসরের নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো, ইশারের নামাজ পড়বো, তাই গ্যারেজে যাবো। দেখ, অনেক ধন্যবাদ, আল্লাহ আপনাকে ভালো রাখুন, সেই দোয়া করছি। আগে আমাদের শিল্প দরকার, আগে কলকারখানা দরকার, আগে কর্মসংস্থান দরকার, তারপরে খাদ্য দরকার, শিক্ষা দরকার, সেই ব্যবস্থা আগে দরকার। আমাদের এই উন্নয়ন দরকার না, আগে আমাদের নিজের ব্যক্তিগত উন্নয়ন দরকার, আগে সবার মানুষের উন্নয়ন দরকার আগে। তাদের ব্যক্তি প্রয়োজনের উন্নয়ন করছে, মাত্র তাদের মাত্র 15%। আমরা তো যেটুকু দেখেছি যে সাধারণ জনগণের জন্য এগুলো না, জনগণের জন্য করে, পেট্রোল করছে 11টার পর থেকে বন্ধ। এটা কাদের জন্য করছে? এটা নষ্ট হবে। এই কারেন্টের টাকা উঠবে না, দুদিন পরে ভাঙারি হচ্ছে, অ্যাডভান্স করে দিলাম। দেখি দেখি, এটা তো কয়েকদিন পরে এটা 24 ঘন্টার জন্য এটা চালু এইটা ভাঙারি হবে কদিন পরে, আপনি লিখে নেন। আমি আজকে বলে আবার এটা ভাঙারি হবে কদিন পরে, এটা বলতে আবার জানাই দিয়ে গাড়ি চলবে, ট্রেন চলবে না। কারণ কি যদি একটু বলতে। এটা বার্তা বলে উঠবো কোথা থেকে, ওটা কি খাওয়া চলবে? এটা তো এই বাসের ভাড়া আর হলো এটার ভাড়া তো সেম সেম করলে হবে না, তাই ওটার ব্যয় অনেক বেশি। সেম করলে লস কতদিন দিবেন? ওটার কিভাবে current- বুঝলেন যে এটা ব্যয় বেশি? আমি একজন টেকনিশিয়ান, আমি জানি যে এটা কারেন্ট বিল কত টাকা কারেন্ট বিল ওঠে মিরপুর থেকে আপ ডাউন করলে পরে। কয় টাকা কারেন্ট বিল করে? মিনিমাম 4000 টাকা কারেন্ট বিল আসবে। মিরপুর 10 থেকে এখানে এখানে ক্লাব আসতে। পর্যন্ত জি 4000 টাকা। জি। আপনার কিভাবে বুঝলেন? আমি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার, আমি ইলেকট্রিক সম্বন্ধে আমি আজকে 20-25 বছর ধরে ইলেকট্রিক সাইড নিয়ে আসছি। এখন ওই কাজ বাজ নাই দেখে আমি এখন ব্যবসায় আছি। ইলেকট্রিক যারা কাজ করে তাদের যে অনেক কাজ, অনেক না, অনেক কাজ নাই, অনেক কাজ নাই। কারণ কি? এখন কোঠাভিত্তিক চলে গেছে, এখন কাজের কোনো ই নাই, এখন পাবলিক কাজ নেই, পাবলিক কাজ বন্ধ হয়ে গেছে। এখন এটা সব রাজকীয় বড় বড় কাজ হয়। আচ্ছা, 7 তারিখের নির্বাচনে ভোট কাকে দিবেন? ভোট দিব না, ভোট দিবেন না, কারণ কি? আমার মনোনীত প্রার্থীও নাই, আর আমার এই এই পরিবেশে ভোট দেওয়া যায় না। কোন পরিবেশ চাচ্ছেন আপনি? একটা সুষ্ঠু পরিবেশ এবং সবাই অংশগ্রহণ করে একটা নির্বাচন করবে। আমরা তো দেখতেছি যে সুস্থই হচ্ছে নির্বাচন। কি সুষ্ঠু নির্বাচন হচ্ছে? আমরা তো দেখতেছি যে সবকিছু নিয়ন্ত্রণই আছে, সবাই সুস্থভাবে ভোট দিতেছে। আপনার চোখে চশমা পরা, এই চশমাটা খুলেন দেখবেন আপনি সব দর্শক দেখতে পাবেন। একটু যদি বলতেন যদি না, এত কিছু ভাঙ্গা পড়া দরকার, আপনারা সবাই জানেন, ভালো মন্দ সবাই জানেন। এটা নির্বাচন না। ওই যে একজন বলছে ভুয়া ভোট, এটা আমি বলি, ওই যে আরেকজন বলছে ভুয়া। আপনি বলতে চাচ্ছেন না কি যে- হ্যাঁ, আমিও বললাম এই ভুয়া, এটা কোনো ভোট না।
কারণ কি যে এটা ভোট না, এটা কারণটা কি যদি একটু বলেন না একটু এটা ভাই। হচ্ছে ভারতের একটা দালালি করা, ভারতের একটা ছায়া রাষ্ট্র এখন আমরা আছি। আমরা যে রাষ্ট্রটা আছে এটা ভারতের একটা ছায়া রাষ্ট্র, এটা বাংলাদেশ না, এটা মোদির রাষ্ট্র। মোদি যেভাবে চালায় সেইভাবে চলে। ওইটা আমাদের পররাষ্ট্রমন্ত্রী দেখেন না, ভারতের কাছে বাংলাদেশের আরেকবার শেখ হাসিনার ক্ষমতা চাই হয়েছে। আমরা ইলিশ মাছ খেতে পারি, ইলিশ মাছ ভারতে দেয়, আম ট্রাক ভরে ভরে দিয়ে আসে। কেন দেয়? তারা আমাদের কি দেয়? ভারতে এই যে কয়েকদিন আগে পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে, পেঁয়াজের দাম 200 টাকা হয়ে গেছে। এখন 500 টাকা পেঁয়াজ হোক, আমার দেশে ভারতে তো অনেক কিছুই বাংলাদেশে আসে। পেঁয়াজ ওরা- খাবো না, হ্যাঁ? পেঁয়াজ খাবো না, সমস্যা নেই, একটা করে খাবো। আমার দেশে 200 টাকা পেঁয়াজ হবে, একটা করে খাবো। আমার দেশে কৃষক পয়সা পাবে, আমি ভারত থেকে আনবো না। এটা তো আমি স্বাগত জানাই। বাংলাদেশে কি উৎপাদন ওরকম ভাবে হয় যে হ্যাঁ, আপনারা- যদি ইচ্ছে করলে উৎপাদন করবে কেমন? এখন তো সব বানাইছে, রোবট বানাই ফেলাইছে, রোবট। যেগুলো মানুষ আগে কাজ করতো সেগুলো দিয়ে এখন সব যন্ত্রের গাড়ি বানাই ফেলাইছে। একটা মানুষ মাটি কাটতো, 1000 মানুষ যেখানে একটা মেশিন দিয়ে মাটি কেটে ফেলায়। এই যন্ত্রগুলো প্রযুক্তি বিশ্ব পাঠাইছে এই দেশকে অকর্ম করতে। একই দেশের উন্নয়ন না না, এটা উন্নয়ন না, এটা অকর্ম, দেশকে অকর্মুক্ত করা, দেশকে দিন দিনে একবারে মানুষকে মানে কর্মহীনতা করা। এই প্রযুক্তি মানুষের কোনো উন্নয়ন দেয় না। মানুষের উন্নয়ন করতে হলে আগে সুশিক্ষা অর্জন করতে হবে। যে সুশিক্ষা আমাদের দেশে শিক্ষা তো নাই, এটা শিক্ষা নাই। আমি এদের সব পর্যবেক্ষণ দেখতে বলি। আর সমাজ ব্যবস্থা এটা বলতে কিচ্ছু নাই দেশে। কেন মনে হলো যে কোনো ব্যবস্থা নেই? সমাজ ব্যবস্থা কি আছে বলেন? আপনার সমাজ যারা নিয়ন্ত্রণ করে এরা আমাদের গ্রামে চৌকিদার, আওয়ামী লীগের হয়তো চৌকিদার, সে চৌকিদারি চান্স পাবে। যদি মেম্বার, সে আওয়ামী লীগ করলে মেম্বার হবে। চেয়ারম্যান, সে চেয়ারম্যান, যদি নৌকায় না চলেন চেয়ারম্যান হবে, নৌকায় চেয়ারম্যান হবে। তাছাড়া কোনো সে কোনো ব্যক্তি কোনো কিছুতে কোনো দেশে কোনো কিছু পাবে না। দাঁড়াইলে সে লাঠি গুঁতে বাড়ি খেয়ে চলে যাবে। তো সরকার যে এত উন্নয়ন করতেছে এটা কি আপনাদের জন্য ভালো না? না তাহলে না না, উন্নয়ন তাদের জন্য করছে। কাদের জন্য? এই যে হ্যাঁ, কাদের তারা জন্য? মাত্র 15% মানুষের জন্য। মাত্র এই দেশে 15% মানুষ সুবিধাভোগী মানুষ, তারা সুবিধা ভোগ করতেছে। আর 85% মানুষ এখন হাহাকারে আছে। তাহলে কি এই যে পদ্মা সেতু, মেট্রো রেল, তারপরে এলো 300 ফিটের যে পদ্মা রাস্তা, সেতুর প্রয়োজন ছিল। পদ্মা সেতুর দুই পাশে যে ওই যে আপনার বেশি ফুটানি করছে, এত ফুটানির দরকার ছিল না। আমাদের রোড দরকার আছে। কোনটা ফুটানি কোনটা? ফুটানি এসে 140টা ফ্লাইওভার করছেন। আমার বাড়ি ফরিদপুরে একটু ক্যামেরা দিকে একটু তাকায়। 140টা ফ্লাইওভার করছেন এই ভাঙ্গা পর্যন্ত। ভাঙ্গা পাহাড় বানাইছেন এই উঁচে উঁচে করে। হাজার হাজার কোটি টাকা এখানে দুর্নীতি করছে, চুরি করছে। আপনি কমলাপুর যান, রেল স্টেশনে মুজাইক করা ছিল, মানুষ বসতো। সেই মুজাইক ভাঙ্গে এখন আবার মার্বেল টাচ লাগাইতেছে পূর্ণাঙ্গ ঠিক করার জন্য। আমি তো মাত্র কমলাপুর দিয়ে আসলাম। ওটা কিন্তু ভাত মাছ চাইতো না, ওটা ভাঙ্গে আবার মুজাইক ভাঙ্গে আবার টাইলস লাগাইতেছে। দিদা আপনার নাম পরিচয়টা দিবেন? আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান, আমার বাড়ি ফরিদপুরে। কি করেন আপনি? আমি ব্যবসা করি। না কার জন্য ভাই? দর্শক দেখছিলেন জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি সাধারণ মানুষের সমসাময়িক এবং নির্বাচনী ভাবনা। তো আমরা আরও একজন এখানে রিক্সা চালককে দেখতে পাচ্ছি, আমরা ওনার একটু মন্তব্য নেব। যে কাকা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি জেলা বরগুনা, থানা তালতলি, 3 নং ওয়ার্ড, তালুকদার পাড়া। আচ্ছা আচ্ছা, আপনি যে বাংলাদেশে যে জাতীয় নির্বাচন হচ্ছে এটা কয় তারিখে হচ্ছে জানেন? 7 তারিখে আছে। আচ্ছা, 7 তারিখে যদি নির্বাচন হয় ভোট তো দিচ্ছেন নাকি? আমি চিন্তার মধ্যে পড়ে আছি, যাবো কিনা যাবো এই চিন্তায় আছি। কিন্তু ওখানে আগে ছিলেন বীরেন্দ্রদেব শম্ভু, তার সাথে 2-3জন আছে। 2জন হইল স্বতন্ত্র আসছে, একজন জাতীয় ভর্তি। হ্যাঁ, এখন নেত্রী ওখানে দেন্দ্রদেব সবাই নৌকা দিছে। এখন 2জনে টানাটানি নেছে, 2জনে ক্যারিয়ার নিতে আছে যে নেবে কিনা। এখন কাকা, যে বাংলাদেশে তো আওয়ামী লীগ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচনে যাচ্ছে, আর বিএনপি যাচ্ছে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আপনি আসলে কোনটা চান? এখন আমরা আগে দেখছি ছোটবেলায় তত্ত্বাবধায়ক দিয়ে নির্বাচন দেয়, সুস্থ নির্বাচন হয়। তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন যেরকম চলায় ওইরকম চলে। আর এখন তো দেখছি একদলীয় সরকার নির্বাচন হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার, আমি আর শুনে গেছি যে 42 সাল পর্যন্ত যদি উনি থাকে বাংলাদেশটা মডেল করবো, রোল মডেল করবো, সেটা বলবো। কিন্তু উনি দেয় না এই কারণে যে যত অন্য দিয়ে দিই, কিন্তু বাংলাদেশ চালায় না, আর ক্ষমতা কার কাছে হবে না।
আপনি একজন রিক্সা চালক হিসেবে আপনার ভাবনা কি? আপনি আসলে কি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চান নাকি নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন চান? আমার কথা তো হবে না, আমার কথা আপনার কিছু না, মন্তব্য আমার আমরা কথায়- জানতে চাচ্ছি। আমার কথায় কোনো কাজে খাবে না। তারা যারা বড় মাথা যারা করবে, যারা যদি এরা বলে তাহলে সুখ করবে, আমার মাথায় কিছু হবে না। সেটা হবে না, এখন কিন্তু আর আপনার হবে না। চান কি? আপনি চান কি? আমাকে ওটার দেওয়ার বিষয় না, আমাকেও বাংলাদেশে যে গরিবে খেয়াল দেবে বলো, বাজারে কমাই রাখবে, হ্যাঁ, অত কিছু আমাকে দরকার নাই। কথা বলছেন, আমরা রিক্সা চালামু, বাদ কামু, দুইটা আয় করবো, একটু বাজার কমাই পাবো, বেশ, এইটাই আমার। আর প্রধানমন্ত্রী আমি দেখে গেছি, উনি তো 6 বছর টানা চাউল আটা খাওয়াইতে আছে, তেল দিতে আছে, বস্ক ভাতা দিতে আছে, পঙ্গু ভাতা দিতে আছে, যাকে জায়গা নাই জায়গা করিয়ে ঘর দিতে আছে, তেমনি অনেক কিছু করছে। তা আমি তো দেখতে আছি তো কোনো খারাপ করে নাই। আপনি এরকম এই ভাতাগুলো পেয়েছেন কিনা? আমার বাবা আজ মারা গেছে 1 বছর 2 মাস। আমার বাবার 85 বছর বয়স ছিল, এই বস্ক ভাতা পাইছে। মরার পর চেয়ারম্যান আসছে, চেয়ারম্যান আসছে, এই ধর তোর বাবার আইডি কার্ডটা কই? আইডি কার্ডটা নিয়ে গেছে। আইডি কার্ড নেওয়ার পর আমার মায়ের বলছে যে মায়ের অফিসে যাইতে কইস, আইডি কার্ড এই বস্ক ভাতা পায় নাই, পায় না, কিন্তু নাম পায় না। কিন্তু উনি দেশে বস্ক ভাতা, পঙ্গু ভাতা, আমার ঘোড়ায় বহুত দেশে, এই যে চালের কার্ড, রেশন কার্ড, হ্যাঁ, বিধবা ভাতা, হ্যাঁ, 15,000 চাল খাওয়ায়, হ্যাঁ। এগুলো পেয়েছেন আপনার আগে? আমি একটা চাউলের কার্ড পাই, আচ্ছা আচ্ছা আমি একটা চাউলের কার্ড আছে, এই 15,000 চাল খাই। আচ্ছা। জি দর্শক, শুনছিলেন নির্বাচন এবং সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের ভাবনা, সরাসরি প্রেস ক্লাব থেকে। অনেক ধন্যবাদ আপনাকে। এবং আমরা আরও কিছু মানুষের মন্তব্য নিতে চাই যে এখানে যে আমরা সারা বাংলাদেশ আরও একজন ভাইকে দেখতে পাচ্ছি। এই যে ভাই, আপনি কি করেন? চেহারা যেন ঝামেলা আছে ভাই, অন্য ঝামেলা আছে। ঝামেলা হলো যে বাড়িতে দেখতে ঝামেলা আছে, বাড়িতে তো আর জানেন এই কাজ করি, কথা বলেন না। আচ্ছা আচ্ছা, আপনি এইদিকে আসেন। আমরা নির্বাচন নিয়ে সাধারণ মানুষের ভাবনা জানতে চাচ্ছি। আমরা সরাসরি লাইভে আছি। আপনি আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হোক, আর বিএনপি বা অন্যান্য দল চাচ্ছে যে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। আসলে একজন সাধারণ মানুষ হিসেবে আপনার ভাবনাটা কি? আপনি কি চান? আমার আসলে সত্যিকারীভাবে আমার ভাবনাটা হলো, আমি চাই উভয় পক্ষে রাজনীতিতে আসুক, উভয় পক্ষে নির্বাচন করুক। আওয়ামী লীগ দীর্ঘ অনেক বছর ক্ষমতা ছিল, সবার অংশগ্রহণে যেটা আমি চাই সবার অংশগ্রহণমূলক একটা নির্বাচন হোক। আর আওয়ামী লীগ জন সরকার প্রধান আছে, আমি চাই তারা অবশ্যই এটা ছাড় দিয়ে হলেও তারা এটা সমাধানে আসুক। বিএনপিকে ছাড়া নির্বাচন আসলে সাধারণ মানুষ এটা অন্য চোখে দেখে। আর এখন তো এটা নির্বাচন, এটা সাধারণত এটা আপনার 7 তারিখের ডিক্লারের নির্বাচন, এখানে তো নির্বাচনের কিছু আমি দেখতেছি না। বিএনপি এটাকে মানে ডামি নির্বাচন হিসেবে আখ্যায়িত করেছে এবং তারা নির্বাচনে যাচ্ছে না, বা আরও যারা বড় বড় দল আছে, বিএনপি, জামাত বা আরও কিছু দল আছে, তারা কিন্তু যাচ্ছেন না। আসলে আপনি চাচ্ছেন যে সবার অংশগ্রহণে যে নির্বাচন হোক, সেটাই তো আপনি চাচ্ছেন? জি জি জি, আমারও চাওয়া এটা সবাই অংশগ্রহণমূলক, আমরা সবাই যাতে ভোট দিতে পারি। যেমন আমি একজন ভোটার, আমি এখন বাড়িতে যাবো না ভোট দিতে, আমার কাছে মনে হচ্ছে যে ভোট দিলেও তারা পাস, না দিলেও তারা পাস, তারাই তো পাস হবে। আর এমন তার অন্য এন্টিপার্টি কেউ নেই, ঠিক আছে। আচ্ছা, এর আগে যে আমরা 13 এবং 18-তে নির্বাচন হয়েছে, এই নির্বাচনগুলোতে ভোট দিয়েছিলেন? না না, আজকে আমি ভোটার হয়েছি 10 বছর 12 বছর 15 বছর মনে হয়, আমি ভোট আজ পর্যন্ত দিতে পারিনি। আচ্ছা আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে আপনি ভোট দিতে চান, ভোটের অধিকার চান এবং সবার অংশগ্রহণে জি, সবার নির্বাচন। অংশগ্রহণমূলক নির্বাচন হোক, আমরা এটাই চাই, আমাদের এটাই প্রত্যাশা, আমাদের আর চাওয়ার কিছু নেই। আর একটা বিষয় জানতে চাই যে বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সব কিছুর দাম, এটা সাধারণ মানুষের চলাচল, জীবনযাপন করা অনেক কঠিন হয়ে যাচ্ছে। সরকারের প্রতি আপনার আহ্বান কি থাকবে এই দাম কমানোর বিষয়ে? সরকারের প্রতি একটা আহ্বান থাকবে, আমাদের দেশের অধিকাংশ মানুষের নিম্নায়ের মানুষ, আমাদের দেশে যাতে সরকার নিম্নায়ের মানুষের প্রতি একটু সনজর থাকে, এবং কি আমাদের নিম্নায়ের মানুষদের প্রতি, যারা বাংলাদেশের অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে নিম্নায়ের মানুষগুলোই বেশি যে কোনো জিনিসের শিকার হচ্ছে, আমি চাই সরকার এদিকে বেশি মনোযোগ দেখ। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ।
এখানে আরেকজন ভাই আছে, ভাইয়ের একটু মন্তব্য শুনতে চাই যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে, কত তারিখে হচ্ছে আপনি জানেন কিনা? জানি 7 তারিখে হচ্ছে জাতীয় নির্বাচন। হ্যাঁ, তো এই নির্বাচনে ভোট দিচ্ছেন তো? আমি নির্বাচনে ভোট দিচ্ছি না। আচ্ছা, না দেওয়ার আমরা তো গত- অবশ্যই কারণ আছে। গত হ্যাঁ। 3-4টা ইলেকশনের মধ্যে মানে 2টা ভোটের মধ্যে একটা ভোটও আমরা দেওয়া পড়ে নাই। আচ্ছা, তো বাংলাদেশের মধ্যে এখন যে পরিস্থিতি, ক্ষমতা যার সে এখন নির্বাচনে জয় হচ্ছে। হ্যাঁ, তো আমি চাই নিরপেক্ষ অধীনে নির্বাচনটা হোক। আর সে অনেক কাজ করছে, আওয়ামী লীগ সরকার অনেক কাজ করছে, ঠিক আছে, কিন্তু সে নিরপেক্ষ অধীনে সে কাজ করছে, নিরপেক্ষ অধীনে নির্বাচন দিয়ে দেখুক। সে যেহেতু এত কাজ করে থাকে, জনগণ তো তা দেখছে, জনগণ দেখছে। এখন সে নিরপেক্ষ অধীনে নির্বাচনটা দিয়ে দেখুক, যদি সে ভালো কাজ করে থাকে জনগণ অবশ্যই তাকে ভোট দিবে। হ্যাঁ। তবে আপনি এই নির্বাচন কমিশনের অধীনে থাকার জন্যই ভোট দিতে চাচ্ছেন না। এখন যদি সবার অংশগ্রহণ হয়, সবার অংশগ্রহণ যদি তত্ত্বাবধায়ক হয়, সরকারের অধীনে, তাহলে ভোট দিবেন না? জি অবশ্যই দিব, এবং সপরিবার মিলেই আমরা ভোট দিব। ভোট আপনার দিতে বাড়ি যাব। কোথায়, কোন জেলা? আমার বাড়ি ঠাকুরগাঁ জেলা। আচ্ছা আচ্ছা, ঠাকুরগাঁ। অনেক ধন্যবাদ আপনাকে। আরেকটা বিষয় একটু মন্তব্য জানতে চাই যে বর্তমান যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সব কিছু জিনিসপত্রের দাম, এইটা কমানোর বিষয়ে সরকারের প্রতি আপনার কোনো আহ্বান আছে কিনা? সরকারকে আমি বলবো যে আগে আলু আমরা কিনতাম 10 থেকে 15-20 টাকা আলু কেজি কিনতাম, তো সেই আলুটা এখন আমরা 70 টাকা কেজি খাচ্ছি। পেঁয়াজ আগে খাইতাম 30 টাকা 35 টাকা, সে পেঁয়াজ এখন আমরা 120 টাকা 30 টাকা খাচ্ছি। যে তেল আমরা 60 টাকা কেজি খাইছি, সে তেল এখন 200 টাকা করে আমরা 180 টাকা 170 টাকা করে খাচ্ছি। তো আমি সরকারের কাছে এইটুকুই দাবি জানাই, যেন এই জিনিসগুলোর দাম যেন সরকার কমায় দেয়, কারণ সিন্ডিকেট পুরোটাই সরকারের, বড় বড় মন্ত্রী, বড় বড় কামলারাই এই সিন্ডিকেটটা চালায়। তা আমি চাই সরকার যেন ওগুলোর দিকে একটু নজর দেয়। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। এবং আপনাদের যে ভাবনা চিন্তা, চান যে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হোক এবং তাহলে আপনার নির্বাচনে যাবেন, তো সেই প্রত্যাশা রাখছি। অনেক আপনাকে ধন্যবাদ। আরেকজন কাকা আছে, পেশায় একজন রিক্সা চালক। বাংলাদেশের জাতীয় নির্বাচন হচ্ছে, জানেন তো? হ্যাঁ, কত তারিখে আপনি জানেন? 7 তারিখে 7 তারিখে। আপনার বাড়ি কোথায়? দিনাজপুরে। দিনাজপুর। ভোট দিবেন তো? ভোট তো দিব, কিন্তু যে অবস্থা, আজকে 3-2.5 ঘন্টা থেকে ঘুরে বেড়াচ্ছি, এখন পর্যন্ত একটা ভাড়া পাই না। জাগাল্লাহ দেশের যে আপনাকে। পরিস্থিতি, হ্যাঁ, এই সরকার যদি এই দেশের পরিস্থিতি ঠিক না করে, তো ভোট দিব তো ঠিকই। এখন আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে, আর বিএনপি চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আপনার কোনটা চান আসলে? এখন আমরা যেটা ভালো লাগে ওদের যেটা করবে, আমরা আর কি বলবো। না, আপনি তো একজন সম্মানিত ভোটার, আপনি তো একজন ভোটার। আপনি আসলে কিসে চান? আপনি কিসে চাচ্ছেন? তত্ত্বাবধান সরকার হইলে ভালো হইতো। সব দলের অংশগ্রহণে হলে সব জাঁকজমক নির্বাচন। হইলে সবাই যাইতাম, আমরা বাড়ির পরিবার যেগুলো আছে, হ্যাঁ। আমার যেমন বাড়িতে 5টা ভোটার আছে, 5টা ভোটারে যাইতাম, সুন্দরভাবে ভোটটা হইতো, কোনো গন্ডগোল হইতো না, কোনো মারামারি হইতো না, কোনো কিছু হইতো না। এই রাস্তাঘাটে মারামারি, এই যে দেখছেন, সকাল থেকে 200 টাকা কামাই করছি, সকাল থেকে। তো ভোট 6টা থেকে এখন কয়টা বাজে? এখন আগে 1 কেজি তেল চাউলের দাম 80 টাকা, 1 কেজি তেলের দাম 180 টাকা, পেঁয়াজ 120 টাকা, আলু 70 টাকা। তা কিভাবে বাঁচবো? 1 কেজি পাঙ্গাস মাছ আগে 60 টাকা কিনতাম, সেই পাঙ্গাস মাছ এখন কিনি 220 টাকা। এখন যে দ্রব্যমূল্যের যে এই যে ঊর্ধ্বগতি, সবকিছুর দাম, হ্যাঁ। এটা সরকারের প্রতি আপনার কি চাওয়া, কি চান? যাতে মানে দামটা একটু কমাই আনে, দ্রব্যমূল্যটা, আচ্ছা, এটাই আমি চাই। জি, দর্শক শুনছিলেন যেমনটা দ্রব্যমূল্যের দাম কমানোর অনুরোধ হ্যাঁ। করেছেন, এবং তিনি চান যে সব দলের অংশগ্রহণের জাতীয় নির্বাচন হ্যাঁ, হোক হ্যাঁ। তত্ত্বাবধায়ক সরকার অধীনে। এটাই কিন্তু হ্যাঁ। একজন পেশায় তিনি রিক্সা চালক, তার এটাই চাওয়া। আমরা আরেকজন ভাইয়ের কাছে যাচ্ছি একটু মন্তব্য নিতে, যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে, আপনি জানেন তো কয় তারিখে? 7 তারিখে। 7 তারিখে হচ্ছে। তো আপনার বাড়ি কোথায়, কোন জেলায়? আমার রংপুর কুড়িগ্রাম। রংপুর জেলায়, বিভাগ কুড়িগ্রাম জেলায়। তো
আওয়ামী লীগ চাচ্ছে বাংলাদেশে তো দুইটা বড় দল, বিএনপি এবং আওয়ামী লীগ। তো এখন আওয়ামী লীগ চাচ্ছে যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হোক, এবং বিএনপি চাচ্ছে সব দলের অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক। আপনি আসলে সাধারণ মানুষ হিসেবে কি চান? সাধারণ মানুষ বলি কি জানেন, তত্ত্বাবধায়ক সরকার জোরে দেবে, বলেন। তত্ত্বাবধায়ক সরকার দেবে, সাধারণ পাবলিক সব দলে অংশগ্রহণ করবে, সবাই ভোট দিতে যাবে। এখন আপনার ঝাঁক ভালো লাগে আপনি দেবেন, আমার ঝাঁক ভালো আমি দেবো, যে মাঠে থাকবো তাই ভোটে পাশ করে আমরা দেখি খুশি হবো, ঠিক আছে? এখন তো আর ভোট নাই, এখন ভোট আছে বলেন? আপনি তো সাংবাদিক ভাই, আপনার কাছে আমি একটা কথা বলি যে ইউটিউবগুলো দেয় কিছু কিছু খবর দেয় না, ভালো ভালো জিনিস খবর দেয় না, কারণ ওটা হলো আওয়ামী লীগের চ্যানেল, দেখায় না। আচ্ছা, সাধারণভাবে কিছু বললে ওগুলো দেখায় না, কথা আমার বুঝছেন? এখন যদি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ইলেকশন দেয়, একটা বিরোধী দল থাকতো, জিনিসের দাম বাড়লে নিয়ন্ত্রণে থাকতো। এই সরকার জনগণ চায় না, এই সরকার চায় ভারতের নরেন্দ্র মোদী যেভাবে চালাবে বাংলাদেশ এইভাবে চলবে। দর্শক, জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি দেখছিলেন সাধারণ মানুষের আর এখন নির্বাচন কথা হলো, মন্তব্য। নির্বাচন চলছে, ভারত যেভাবে করাইতেছে ওইভাবে চলছে নির্বাচন। এখন মানে বাংলাদেশ স্বাধীন দেশ, এই স্বাধীনভাবে চলে না নির্বাচন। এই সরকারের অধীন কেমন জানেন? এই সরকার হলো জনগণ মরুক আমি বাঁচি থাকি, এই সরকারের কথা হলো। না, এখন তো সরকার অনেক উন্নয়ন এই করেছে। উন্নয়ন করে ভাই জনগণ হাতে হেরিকেন টিকে বাজি খাড়া করে দিচ্ছে। আচ্ছা, বাংলা কথা বলে দিলেন, কারণ আছে এইটা করছে 11টা পর্যন্ত একটা অফিস আদালত, যে লোকগুলো সরকারি লোক যা তার জন্য করছে, সাধারণ পাবলিকের টাকা দিয়ে এটা করছে, কথা বলছেন? যদি এত কিছু না করিয়া জিনিসের দাম একটু নিয়ন্ত্রণ থাকতো তাহলে সাধারণভাবে অনেক খুশি থাকতো, বুঝছেন কথাটা? এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জিনিসপত্রের যে দাম, হ্যাঁ। এটা নিয়ে এটা কমানোর বিষয়ে মানে সরকারের প্রতি আপনাদের কি আহ্বান থাকবে? আহ্বান কি করবেন? সরকার যেটা করবে, সরকার তো জনগণ চায় না, সরকার চায়, আমরা চাই বলে আমরা সবাই দুনিয়া থেকে মারা যাবো। এই সরকার চায় আমরা জনগণ মানে দেশ খালি মাটি থাক, জনগণ না থাক। এই সরকার চাচ্ছে এইটাই, বলে মানুষের দরকার না, আমার মাটি থাকলে হলে, কথা আমার বুঝছেন? এই সরকারের কথা হলো জনগণের দরকার নয়, আমার মাটির দরকার। অনেক ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য। এখানে দর্শক, জাতীয় প্রেস ক্লাব থেকে দেখছেন যে সাধারণ মানুষের নির্বাচনকালীন যে ভাবনা, সেটাই। এখানে আরেকজন ভাই আছেন যে জাতীয় নির্বাচন হচ্ছে কত তারিখ আপনি জানেন? আমার এটি জানার দরকার নেই, কারণ রইল এই দেশ কোনো দেশ নেই। এটা কোনো দেশই নাই। না, এই দেশের সরকার কোনো দেশ নেই। আমরা নাগরিক হইতে পারি না, নাগরিক হইতে গেলে টাকা লাগে 2000 5000 টাকা খরচ। আজ পর্যন্ত ভোটার হইতে পারিনি, এখনো ভোটার হননি না আপনি? এখনো ভোটার হইনি। আর আপনি অবশ্যই ভোটার হবেন, কারণ আমরা আপনি অনেক ভোটার ছাড়া তো। না, আমাকে সরকারে মনে করেন যে রাস্তাঘাটে মানুষে ঘুমায়, ঠিক আছে, এখনো অনেক মানুষ ভোটার নেই। নিম্নে 2 কোটি মানুষ আছে অল বাংলাদেশে, রাস্তাঘাটে ঘুমায়, ঠিক আছে। ভোটারের দিকে একটা নাগের মতো কোনো কাম কাজ আছে, হ্যাঁ আপনার সরকারের কাছে জবাব দিলে সরকারের জবাব দিতে পারবো না। যদি দিতে পারে তাহলে আমরা ভোটার হবো, আর নাহলে দিতে না পারলে ভোটার হবো না। জি, অনেক ধন্যবাদ। তবে আমাদের পরামর্শ থাকবে আপনি ভোটার হন, ঠিক আছে, নিজ না, সরকারের- এলাকা ইউনিয়ন সরকারের পরিষদে যদি যোগাযোগ জবাব করে। দিতে পারে তাহলে আমি ভোটার হবো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। না রিক্সা চালায় ঠেলা গাড়ি তাহলে পরিশ্রম করে তো খাই, ঠিক আছে। উনি জবাব দিতে পারবো না, উনি সামনে সরাসরি কথা কমু, যদি জবাব দিতে পারে বইবার ভিতরে সরাসরি কথা কমু। আপনি সরকারের ঠিক কাছে আছে। আসলে চান কি? একদম বলেন, স্পষ্ট ভাবে বলেন কি চান? সরকার তো দিতে পারবো না, চাইলে লাভটা কি? আপনি চান দিতে পারুক বা না আমি পারুক? এখন এই কথা কমু না, কমু হইলে সরকারের টাইমে, যখন সরকারের দিকে প্রতিবাদ করতে হবে, যেরকম ওই যে টিভির ভিতরে বহে গোল বৈঠকে, তখন সরকারের লাগে সংবাদ সম্মেলন করবেন, হ্যাঁ, তাই তো? তাহলে সরকার কি জবাব দিতে পারবো? রাস্তাঘাটে তো গাঙ্গালি ঘুমাই যাচ্ছে, আমি ওদের গাঙ্গালি কাম নাই কাজ নাই, রিক্সা চালায়, গরিব আপনি মানুষ। কি করেন? আপনি কি করেন? আমি রিক্সা চালাই, ঠেলা গাড়িও চালাই, লেবারি কাজও করি, কারণ আমাদের এই কাম কাজ নাই। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, এই সরকারের অধীনে যে নির্বাচন হচ্ছে এটা কোনো নির্বাচনই না। এটা তো ওনার ফাঁস দেবেও না, উনি তো সঠিক, সঠিক হলে ওনার লগের মানুষ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, উনি তো সঠিক, মানে প্রধানমন্ত্রী সঠিক, তার সাথে যারা আছেন তার মন্ত্রী সাথে যারা আমলারা ওনারা তারা সঠিক। আচ্ছা। অনেকটা প্রধানমন্ত্রী আবার বেশি ডুবে যায়, প্রধানমন্ত্রী কোনো বিচার করে না, প্রতিবাদ করে না, সকলে চোরবাট পার, প্রধানমন্ত্রী তো কিছু কইতেও পারে না। জি, অনেক ধন্যবাদ দর্শক। জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি সাধারণ মানুষের নির্বাচনকালীন ভাবনা শুনছিলাম। তো আমরা আরও কিছু মানুষের
ভাবনা জানতে চাই যে এখানে আরেকজন আমাদের রিক্সা চালক ভাই আছেন, যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে, আপনি জানেন কিনা? কত তারিখে বলেন তো? 7 তারিখে। 7 তারিখে আপনি ভোট কাকে দিচ্ছেন? ভোট তো আগেই হয়ে যায়, ভোট তো দেওয়ার কোনো দরকার প্রয়োজন হয় না, ঠিক আছে, 2 দিন আগেই ভোট হয়ে যায়। না, এবার তো সরকার বলছে যে তার এই ধরনের কোনো, অটোমেটিকলি ভোট এমনি হয়ে যায়। এখন তো বাংলাদেশে দুইটা বড় দল, একটা হচ্ছে আওয়ামী লীগ, তারপরে বিএনপি। আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন কমিশনের অধীনে তাদের জাতীয় নির্বাচন হোক, বিএনপি চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক। এজ এ সাধারণ মানুষ হিসেবে আপনি কোনটা চান? আমি চাই সুষ্ঠু নিরপেক্ষ তথ্যসম্মত সরকার দ্বারা নির্বাচিত হ্যাঁ, মানে আপনিও চান যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক। আপনার কোন জেলায় বাড়ি? আমার বাড়ি হচ্ছে রংপুর নীলফামারী। আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয়ে আপনার মন্তব্য নিতে চাই, সেটা হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, জিনিসপত্রের দাম, এটা কমানোর বিষয়ে আপনার সরকারের প্রতি আহ্বান কি? সরকার চাইলেই কিন্তু কমাইতে পারে এই দামটা। আচ্ছা, সরকার চাইলে এমন কোনো কাজ নাই বলে করতে পারে না। ক্রোশিয়ার মন্ত্রী দেখেন আপনি যেভাবে চলে, মানুষের সঙ্গে যেভাবে মিশে, অত বডিগার্ড চার্ট কিছু লাগে না, সে সাধারণ মানুষের সঙ্গে হ্যান্ডসাপ করে, এবং কি সে যেভাবে চলে মানুষ আর আজীবনে অন্য মন্ত্রী চাবে না। এভাবে আমার বাংলাদেশে এইভাবে মানুষ এইভাবে চালাক, আর বাংলাদেশে কোনো অন্য মন্ত্রী আর চাবে না মানুষ। এই দ্রব্যমূল্যের বাজারটা কমাই দেয়, মানুষ খুব শান্তিভাবে চলবে, আর বাংলাদেশে অন্য কোনো মন্ত্রী বা চাইবে না। তখন যে মন্ত্রী থাক সে ভালোভাবে চালাচ্ছে, এটাই মনে করি। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। দর্শক, প্রেস ক্লাব থেকে সাধারণ মানুষের যে নির্বাচনী ভাবনা সেটা শুনতেছিলেন। বাংলাদেশের জাতীয় প্রেস ক্লাব ঢাকা থেকে সরাসরি আলমদিনা টিভি লাইভ যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, এবং সেই সাথে লাইভটি যারা দেখছেন আপনার মূল্যবান মন্তব্য এবং শেয়ার করে কিন্তু আজকে লাইভটি ছড়িয়ে দেবেন। এখানে আরেকজন আমাদের চালক ভাই আছেন, আমরা ওনার একটু মন্তব্য নিতে চাই যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হচ্ছে, আপনি জানেন কিনা? ইনশাল্লাহ জানি। কয় তারিখে? 7 তারিখে 7 তারিখের এই নির্বাচনে আপনি ভোট দিতে যাচ্ছেন তো? যাবে ইনশাল্লাহ, ভোট দিতে যাবে। আমাদের দেশে যে উন্নয়ন হয়েছে আমরা ভোট দিব না সরকারকে? অবশ্যই ভোট দেব। ভালো হইতে আছে, আল্লাহর রহমতে সবকিছু সব ঠিকঠাক আছে। আচ্ছা আচ্ছা আমরা আচ্ছা। 7 তারিখে ভোট দিতে দেশে চলে যাবো ইনশাল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি ভোলা লালমোহন 3 আসন। তো বাংলাদেশে তো দুইটা দল, বড় দল, একটা হচ্ছে আওয়ামী লীগ, একটা হচ্ছে বিএনপি। জি, তো আওয়ামী লীগ চাচ্ছে যে নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন হোক, বিএনপি চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক। আপনি আসলে মূলত কোনটা চান? চাই অন্যান্য বিশ্বের ভিতরে তো আনতে কোনো সরকারি ক্ষমতা হস্তান্তর ক্ষমতা হাতে রেখে নির্বাচন দেয় আর কি। আমাদের দেশের বিষয়টা একটু অন্যরকম। আবার এখানে বাংলাদেশেও তো আগে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হতো। দীর্ঘ 15 বছর তো আওয়ামী লীগ নাই, আর তত্ত্বাবধায়ক সরকারটা নাই আর কি। এই সরকার অধীনে নির্বাচন হইতে আছে। না, আপনি আসলে একজন রিক্সা চালক হিসেবে আপনি কি চান? আপনি কি চান যে সকল দলের অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক, নাকি সরকার যেটা আয়োজন করেছে নির্বাচন কমিশনারের অধীনে নির্বাচন? আমরা চাই কমিশনার অধীনে নির্বাচন হোক, সকলকে আসে না হেরা এরা আইনাই হাগো, এরা হাগো বিষয়। আমরা সেই সরকারের অধীনে নির্বাচন সুস্থভাবে হোক, শান্তিপূর্ণ। আচ্ছা আচ্ছা। না, আপনার মতামত একটু ভিন্ন। অনেক ধন্যবাদ আপনাকে। এর আগে যতজন রিক্সা চালক কথা বলেছে সবাই চাচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক। তারপরেও আপনার জন্য শুভকামনা থাকলো। এবং আরেকটা বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এটা স্বাভাবিক। জানেন, আপনিও জানেন যে জিনিসপত্রের দাম, এই দাম কি স্বাভাবিক দাম আছে নাকি আপনার কাছে বেশি মনে হয়? দাম বেশি আছে, আল্লাহর রহমতে কমে যাবে। অন্তত সিজন আইতেছে, সিজনে সবকিছু দামই কমবো, আস্তে আস্তে কমে যাবে। দাম কমানোর বিষয়ে সরকারের প্রতি আপনার আহ্বান কি? সরকারের কাছে এটা আহ্বান জানাচ্ছি, সব কিছু যে দাম কমে যাবে, একটু নির্বাচন করে আমরা সাধারণ মানুষ যে খায়া বাঁচতে পারি ইনশাল্লাহ, সবাই যে খায়া নিয়ে চলতে পারি, এটা দামটা কমে যায় সরকারের কাছে, এটা আমরা অভিনন্দন জানাই। জি জি, অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, জাতীয় প্রেস ক্লাব থেকে নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মন্তব্য আমরা শুনছি, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ভাই মুড়ি আপনার? আচ্ছা আচ্ছা।
আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? আমরা সামনে তো জাতীয় নির্বাচন হচ্ছে, এই নির্বাচন নিয়ে একটু সাধারণ মানুষের ভাবনাটা জানতে চাচ্ছি যে নির্বাচনে ভোট দিচ্ছেন তো এবার কয় তারিখে জানেন? 7 তারিখে ভোট। আপনার জেলা কোথায়? নীলফামারী। নীলফামারী জেলায়। হ্যাঁ। ভোট দিতে যাচ্ছেন তো? না না, ভোট দেবো না। কেন ভোট দেবেন না কেন? ভোট যে ঈদের মতন অঙ্গুল্লাস হয়, সেই অঙ্গুল্লাস তো এই ভোটে নাই। আচ্ছা আচ্ছা কারণ এটা একাই শুধু খেলে আমলিগ, আচ্ছা। 4-5টা দল আছে, সব আমলিগের এলো। এখন কোনো লোক নাই, আমাদের কোনো লোক নাই। আওয়ামী লীগ চাচ্ছে যে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হোক, আর বিএনপি চাচ্ছে তত্ত্বাবধায়ক সরকার। না, আপনি না। কোনটা চান? আমলিগ অনেক করছে, ওভারব্রিজ করছে, যমুনা সেতু করছে, পদ্মা সেতু করছে, অনেক কিছু করছে। তারা ভয়টা কি? তিনি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে ইলেকশন করুক। 10 টাকা চালের কেজি হয়েছে, আমি সেখানে 10 টাকা চালের কেজি পাই না। 4-5 জন মাটি আছে, সে 10 টাকা চালের কাঠ পায়। আমি ঢাকা শহরে 12 মাসে পড়ে থাকি। আচ্ছা, এই যে সরকারি তো বিভিন্ন সহযোগিতার প্রজেক্ট থাকে, এইগুলো শহরে ভাতা আজকে কার্ড, থাকি মনে করো আমাদের 40-50 বছর বয়স হচ্ছে, 31 আমি সরকারের কাছে পাই নাই। আপনি কোনো ভাতা পান না? না, কোনো ভাতা আমি পাই না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনি পেশায় একজন রিক্সা চালক। আমাদের পেশায় বেশ খেয়াল। আপনি এই যে তাহলে নির্বাচন চান যে সকল দলের আমার অংশগ্রহণ? চাই সকল দলে অংশগ্রহণ করলে ঈদের মঙ্গল অঙ্গুলো আমরা করবো, এটাই আমার অঙ্গ, আর কিছু না। এখন যদি সকল দল অংশগ্রহণ না করে তাহলে আপনি ভোট দিবেন না, না? সকল অংশ না করলে আমি ভোট দেবো না, কারণ আমারও ভোট হয়েছে, আমার দাদারও ভোট দেওয়া হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এর আগে যে দুইটা নির্বাচন হয়েছে 13 এবং না, এগুলো তো 18 ভোট দেয়, ভোট সেন্টার গিয়েছিলাম, যাওয়ার আগে বলছে তোমার ভোট হয়ে গেছে। কে ভোট দিল? কে দিছে না দেয়, তোমার ভোট হয়ে গেছে, তুমি বাড়ি চলে যাও, আচ্ছা এইভাবে বলছি। তো আমি বাদ দিয়ে বাড়ি চলে এসেছি। শুধু একমাত্র একটা উপজেলা ভোট দিয়েছিলাম খালি, আচ্ছা। এই উপজেলা ভোটটা অর্ধেক গেছে, কিন্তু আবার বর্জন হয়ে গেছে। এখন জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক যে নেতাকর্মী আছে তাদের প্রতি আপনার আহ্বান কি বলেন? আবার কি আমি সবাই মিলে একটা বসে নির্বাচন করুক, তাকে উভয়, এইটুকু আমি চাই। আপনি মারামারি চাচ্ছেন যে কাটাকাটি কারো মুখ, মায়ের বুক আমি খালি করতে চাই না, আমার কথা এইরকম। আপনি চান যে সবাই সমঝোতার মাধ্যমে হ্যাঁ, সবাই সমাজের একসাথে মধ্যে নির্বাচন করুক। আসে ইলেকশন করুক, আমার জন্য ভালো, সবার জন্য ভালো। আচ্ছা আচ্ছা, আর একটা বিষয় হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আপনি জানেন? দ্রব্যমূল্য ওদিকে তো অনেক বেশি। যে সাবান মাখিয়েছিলাম 25 টাকা, এই সাবান 60 টাকা। হ্যাঁ বলেন। যে চাল খাইছিলাম আমি 35 টাকা, সে চাল খাইছিলাম 55-60 টাকা চাল খাচ্ছি, 50 টাকা এইভাবে চাল খাচ্ছি আমি। আর এর সঙ্গে বলছি আমি 30 টাকা 10 টাকা চাল খাচ্ছি। আমি এখনো কোনদিন 10 টাকা চাল কেজি খাইও নেই, আর পাইও নেই। আচ্ছা, এই দাম কমানোর বিষয়ে সরকারের প্রতি আপনার আহ্বান কি থাকবে? আবার যেমন ভোট ব্যাপারে পুলিশও নামাইছে, হ্যাঁ, এইভাবে প্রত্যেকটা ইয়াকে ধরুক, যে বাজারের চালের দাম ছাড়ি দেব, যে ঠিক আছে ওখানে পুলিশ একটা দেব, যে এখানে 10 টাকা আমরা খাচ্ছি, জনগণে 10 টাকা খাইবে। কিন্তু যদি চাল আমি 20 টাকা খাবো, আপনিও 20 টাকা খান, 10 টাকা 40 টাকা টাকা চাল আমিও খাবো 40 টাকা, আপনিও খাবেন 40 টাকা, তো আপনি কাউ 10 টাকা, কাউ কাছে 100 টাকা চাল দিচ্ছি, এটা কি? 7 তারিখে ভোট দিতে যাবেন না? না না, কোনো ভোট দেবো না। কেন ভোট দিতে? আমার ভোট তো হয়ে গেছে আগে। কিভাবে? আমার ভোট যদি সবাই নির্বাচন করতো, তা আমিও যাইতাম, বাপ দাদা সবাই ভোট দিত। এখন তো নির্বাচন করতেছে, শুধু বিএনপি কে ডাকছে, ওনারা আসেনি। না, বিএনপি যাবে না কেন? বিএনপিরও উচিত ভোটে যাওয়া উচিত। হ্যাঁ, সবাই একে, কিন্তু কেউ কারাঘর দিয়া আপনি ইলেকশন করতেছেন, তা কি হয় নাকি? বিএনপি নয়, সবাই কারাঘরে আছে। একটা বড় তার ছাড়ি দেবে, আসো সিলেবাস ইলেকশনটা করি। এই তো এই ইলেকশন করেছে না, ইলেকশন আছে, সিলেকশনে ইলেকশন আছে। এখানে তো জাতীয় পার্টি ইলেকশনে গেছে। জাতীয় পার্টি ইলেকশন গেলে কি হবে? জাতীয় পার্টির ভোট এককভাবে আছে 22টা সিটের ভিতর, না 22টা সিটের ভিতরে 21টাই পেয়েছিল উত্তরবঙ্গে, তিনি এককভাবে পেয়েছিলেন। তিনি এখন তো মনে হয় 5টা সিটও পাবেন না, 5টা সিটও পাবেন না। 5টা সিটও পাবেন উত্তরবঙ্গে। জিএম কাদেরের সঙ্গে একটা হিজরা সেদিন তো হিজরা জিএম কথা পড়িয়ে মরিন না, কারণ সে একটা হিজরার সঙ্গে দাঁড়াইছে, সে একটা পার্টির চেয়ারম্যান হয়ে, তাই পড়িয়ে মরিন নাকি? এর চেয়ারম্যানে কিছু বাংলা চেয়ার নাই। আপনাকে মানে জাতীয় পার্টি থেকে কি পাস করবে না জিএম কাদের? না না, জিএম মানে পাস তো যেদিন ভোট ইয়ে হয়েছে, টাকা সেন্টার হয়েছে, সেদিনই মনে হয় ভোট হয়ে গেছে, সেদিনই ভোট হয়ে গেছে। কাকে দিবে না দিবে সেদিন হয়ে গেছে ভোট। কারণ কি জিএম কাদের পাবে না হিজরা পারবে? আপনার এমন একটা জিএম কাদের পাবে ওখানে, জিএম কাদের হ্যাঁ, ওখানে জিএম কাদের, যে কোনখানে পাবে কোনো জিএম কাদের, কারণ একটা পার্টি প্রধান কাদের ওকে দিবে। দিবে? হ্যাঁ, অবশ্যই। তা আপনার কেন এমন মনে হলো যে 7 তারিখে ভোট দিবেন না? আসলে আমার সাথীরা ভোট এই কারণে আমি ভাড়া দিতে যাবো,
আমার সবাই মিলে যে একখানে থাকে তেলে অঙ্গুলের ও দল মিছিল করছে এই মাল মিছিল করছে সবাই মিলে একসঙ্গে দেখার ভিতরে এখন না আমাদের আসাদুজ্জামান নূর সেদিকে দেখলাম আমার মিটিংকে মাত্র 8 মিনিট করতেছে সে অনেক একবার ছিল অনেক ছিল সে একটা মন্ত্রী পদেই তাই আমি কি বলবো ভাই এখন কি আপনার পরিবারের লোকজন ভোট দিবে কিনা? আমার পরিবারের লোক ভোট দেবে না কেন তাদেরকে আপনি ভোট দিতে বলবেন না? আমার পরিবারে ভোট দিতে যাবে না আপনিও দিবেন না আপনার আমি পরিবারের লোক? আমার পরিবারও দিবে না এখন তো আমার সরকার ভাই একটা আমলিট করে তিনিও তারও পরিবার করছে না ভোট দিতে যাওয়া যাবে না এককভাবে হাডুডু খেলবো না আওয়ামী লীগ করে তারপর তারপরে ভোট দিতে যাবে না আমার ভাই ওও ঢাকা শহর ইস্কে চলাছে আচ্ছা আচ্ছা কারণ তার শ্বশুর হচ্ছে মুক্তিযোদ্ধা হ্যাঁ বলছে মুক্তিযোদ্ধা তার শ্বশুরকে বলছে না আমি যাইতে যাবো না তাহলে আপনারা কিভাবে চান যে এই কাজটা করলে আমরা সবাই ভোট দেবো? আমরা চাই সব দলে একটা অংশগ্রহণ করুক তাহলে সবাই মিলে আমরা ভোট দিতে যাব তার আগে ভোট দেবো না ডোম ডাহই মুসি সবাই ভোট দিতে যাবে এই যদি নিরপেক্ষ সরকার থাকে বললাম না এক কথায় যে সরকার এত উন্নয়ন করছে সরকার ভোটটা দিতে ভাই কি নিরপেক্ষ ভোটটা দিয়ে কেমন না থাকুক ওদের কাদর খেয়ে দেব কাবু কাদর খেয়ে দেব যে তিনি প্রধান হন তুমি পার্টির চেয়ারম্যান আমি পদত্যাগ করছি তাও তো হয় কিন্তু কাবু কাদর কত ছাড় দেয় না না ঠিক আছে ভাই আর আমার কাছে কি শুনতে চান ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাই মনে কিছু নেন হ্যাঁ সুন্দর থাকেন অসুবিধা নেই আপনিও সাংবাদিক আপনিও দেশ বিদেশ যান আগে দেশের খোঁজ খবর নেন নিয়ে আপনি দেখেন যে কোনটা নির্বাচন সুষ্ঠু হবে দর্শক কোনটা জাতীয় প্রেস ক্লাব থেকে সরাসরি দেখছিলেন যে ভোট অন্ত নাই শুধু ঢাকাতে দেখা যাচ্ছে দুই একটা মিছিল কিন্তু দেশে নাই হ্যাঁ খালা আপনি কোন দল করেন? আমরা করি কোন দল? কোন দল আমরা করি দান যা খাইয়ে পাঁচটা দান দান হ্যাঁ আমরা জানিস বুঝছো যারা খাইয়ে বাঁচু নৌকোয় থেকে মরমু নৌকোয় থেকে মরমু না কাউয়ার লাগে উঠমু না কাউয়ার হাত পাও ভাঙ্গিয়ে যাবে উনি পাক হয়ে গেছে না পাকর জায়গা শুনিস এখন ঠ্যাং ফাঁক ভাঙ্গিয়ে আমি কাউয়া কে? কাউয়া কাকে বলছে? কাউয়া 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 কে? কাউয়া কাদের কাদের কে? কাদের কাউয়া নোয়াখালী তার বাড়ি আটটা তার এখন আগে তো সে বড় কিন্তু একজন মন্ত্রী সেতু মন্ত্রী মন্ত্রী হলে দেখায় তোর অন্যান্য পৃথিবীতে নাই ও দেশেরই বা সেই সেরি লেগে ধরা সেই কাউয়া বুঝছো ও আর চাই বুঝি বাংলাদেশ ও আর চাওয়ার নিয়ে মতো আর কয়দিন বাহি আছে 7 দিন আর 8 দিন আছে বোর্ডের বাড়ি দৌড়াইতে হবে এর আগে থাকতে আর পারবে না কাউয়া থাকবে না হাসি দেয় ও পার বেশি যদি তাফালিন করে আর বাপের তো টুকরো টুকরো টয় এখান মারিতে ফুল তোলা দেয় আর ওর কিন্তু ফুল তোলা হবে না ওর গাছ দাও না আর ও পানি করে আর কয়বার তুমি পানি না কাকে আপনি একটু ভালোভাবে বলেন মানে সরকারের প্রতি আপনার আহ্বান কি? আপনি কি চান? আহ্বান কি আমরা চাই সুন্দর একটা নির্বাচন আমরা চাই আমরা একটা তত্ত্বাবধি সরকার চাই আমার ভোট করে দেবে তোমার তুমি কত দোকানে নামো আমরা সুন্দর মতন ভোট চাই তোমার মন চাই দেবে আমার চাই দেবে এই আমরা দুইজন আমার শুনে জেলে বলিয়া আর হে সুস্থ মাথায় ভোট দিতে আছে উন্নয়ন করছে রাস্তা দিয়েছে ব্রিজ দিয়েছে মরিচ দিয়া খাবো রাস্তার জাত মরমু বেড়ে মাছ নাই ওই মেয়ে এখন শীতল একটা কবি কিনতে লাগে 80 টাকা 60 টাকা ওই মেয়ে 100 কিনতে লাগে 80 টাকা তেল কিনতে যাও 200 টাকা পেঁয়াজ কিনতে যাও 160 টাকা আমরা কি খাই যাবো হাতিয়ে তো ভোট দিতে হবে বাস করে আনতেই হবে নাইলে যে আছে 3 টাকা গেল খাইয়ে লইয়া যাই বুঝছো 3 লইয়া নাচে 3 চাইনা লইয়া তো আর ওই 3 চাইনা লইয়া আর পোলাই কি হচ্ছে আর পাশে আনছে এই রাষ্ট্র পাশে আনে এই রাষ্ট্র আনছে তারে জিয়াউর রহমান ও আর বাপের নিয়ে বাঁধছে আর বাপের ইন্ডিয়া আর বাপের জিয়াউর রহমান পাশ এই বাংলাদেশ স্বাধীন করে সেই বড় ও এখন ব্যবহার এখন আর তারে দিয়া কিছু না খালেদা কিছু না এটা কিছু না তুই থাকারুন দেখ ওরে মাগে তুই থাকতে পারলে তোর বাংলাদেশে মানুষ তোর চাই না আমার তো চাই না আমার চাই না আমি হ্যাঁ কেন থাকবো তুই তো তুই ও যা তোর তোরা খুব বিচার আগাই
বিচার আগাই রাখুন তোর কি খাতে হয়ে গেছে হ্যাঁ 10 জন খাসলে একজন কিছু করতে তো বাংলাদেশের মানুষ সব জরুরি হ্যাঁ সব জরুরি এখন সরকার যে উন্নয়ন করতেছে এই যে মেট্রো রেল পদ্মা সেতু এগুলো কি ভালো না? খাবো আমরা বিড়ি চাকবো না আমরা লঞ্চ হয়েছি লঞ্চই যাবো আমরা বিড়ি চাকবো না। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি বরগুনা। আচ্ছা ওই যে শম্ভু 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 খানকির বলা কয় ভোটটা দিলে হাত ভাঙিয়ে দেবে এখন আর মার তলের মধ্যে সব দিনটা কেমন দিয়ে আরে সব আমাকে নোমো একটা নোমো আরে যে বড় মন এই নোমোতে খারাপ বাংলাদেশে না আপনি ওবায়দুল কাদেরের উপর এত এই যে আঙুল নাই চলবে খেলা চলবে খেলা দেয় খেলা চলবে খেলার সে আসলে কি খেলতে চায়? সে আসলে কি খেলবে আমাকে মুসলমান লইয়ে খেলবে ও ভারত যাইবে মুসলমান লইয়ে সব ভারতে এই খেলা খেলবে ও তো খেললে কিছুই হচ্ছে না তো রাষ্ট্ররা বলছে যে বাসা খানকির ঘোড়া তোর একটা পোলা ফানতে নাই আয় খানকির ঘোড়া তোর একটা পোলা ফানতে নাই কেন মুসলমান না ওর বাসা বাসা খাবো আমি জানি না আমার মাইয়ে বিয়ে না খালি আমার মাইয়ে না খালি আমার মাইয়ে পড়ছে আর ষোলোবার ঘোড়া দেখেছি আমার মাইয়া এই খানকির আমার মাইয়ে আমি কাউরা কাউরা আর অন্যায় ঘোড়া পাচ্ছে তুই কি হবি তুই আমি সুন্দর দেখ তুই করি তিরিশ করছে আমার মা আমার বউ আমার বউ রাস্তা ঠিক করে রাস্তা কি তুই দি খাবো আমাকে ঘাটে দেখ ভাত সব জিনিসের দাম সব জিনিসের রিক্সার প্রতি রাস্তায় উঠে পুলিশ আনি গর্বে করে যাও দিয়ে যাও যাও 1200 যাও খাইয়ে খা ও বাবা তুমি খালি ভোগেটে যাবা গান দেখা তুমি দিয়ে ধরাই যা সামনে কার গাঁজা বেশি গাঁজা খায় এই রমাইয়া গেছে ভালো মানুষ আটকে যাইবে হ্যাঁ একটু গাঁজা দিয়া বুঝছে ধরাই আর কত আর করবি এখন সর্বশেষ আপনি সরকারের প্রতি নির্বাচন নিয়ে কি দাবি জানান বলেন? আমরা দাবি জানাই ওই শয়তান চাই না। কোন শয়তান চান ওই না? যে হাসিনা শয়তান চাই না আমরা চাই সুন্দর চাইয়া নির্বাচন বক্তব্য দিয়া তোরে যদি দর্শকে চাই তোর দফা খারা আমাকে স্ত্রী খারা তোর যদি ভোটটা চাই তুই বাস করবি আমাকে ভোট দেওয়া দরকার আমরা চাই এই জিনিস আমরা তো চল না ডাহাত না কলমে মারি না বেড়া গত করে আনি না ও তো সব দেশের বেড়া হাই করি আনি আমাকে আমাকে বাংলাদেশি মানুষ চাই আমার বাংলাদেশিতে আমাকে তো চাই তা আমরা বলছি। আপনি তো ধানের শেষ করেন তা আপনাদের যে নেতা প্রধান সে তো দেশের বাইরে ওখানে থেকে কিভাবে নির্বাচন করবেন? এত বাহার মাই তো হানে আছে মাই তো ডাক্তার যায় না কবিরের যায় দেবে না আরে হাসিনে কি মরবি না তোর পেটে সন্তান নাই তোর পেটে ফোলাই নাটক খাড়ে তেল খাড়ে আর চাও কি তুমি যায় চাও কি আর ওর ফোলার দিস আর একটা শেষ করে দিচ্ছে একটা ফোলা আছে এটাও তোর মনে কয় খাইতে তুই থাকবি কই মাগো তুমি থাকবা কই তোমার এসব খেলা চালাইয়ে দিব আমি তোমার আমের নাম 10টা মহিলা থাকতে মাগো তোমার সংসার থেকে নামা গেলতাম কোনোভাবে নামাই না কল্লা ধরিয়ে ধরতাম নিজ পেলে হারাই যাবো গেছতাম আমি এই আমার মনে আইডি আর কেউ আইডি বুঝছো? জি জি অনেক ধন্যবাদ। আসলে ক্ষোভের কথা জানাচ্ছিলেন আমাদের এখানে সাধারণ একজন মানুষ। আসলে তারাও চায় যে তত্ত্বাবধায়ক সরকার অধীনে নির্বাচন হোক। ওই যে আওয়ামী লীগের মিছিল যাচ্ছে পুলিশের সামনে পুলিশের সামনে বেশি সময় নাই ফুটবল হয়ে যায় সব ইনফর্ম বন্ধ প্লেন বন্ধ ট্রেন বন্ধ এরা কি এরা যে যাচ্ছে এরা কি ভুয়া বুড়া বুড়া ওরা কষায় কষায় পাগল যা কইছে কষায় ওরা কষায় যা এই যে যাইতে আছে কথা আরে শেষ করতে কর এই দুটো আর হবে না পুলিশের সামনে আরে বাবা দর্শক, জাতীয় প্রেস ক্লাব থেকে সাধারণ মানুষের যে ভাবনা সেটাই কিন্তু আপনারা শুনছিলেন। কাকা বেচা কিনা কেমন হচ্ছে? এই কাকা বেচা কিনা কেমন হচ্ছে আপনার? পাথর হয়ে গেছে নাকি কাকা?
আমার ব্যবসা নিয়ে কোনো কথা জিজ্ঞেস করলে আমি আপনাকে উত্তর দেবো, অন্য কোনো কথা বললে আমি আপনাকে, না না, বেচা কেনা ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আমি ভালো আছি, বেচা কেন একটু খারাপ আছে, বাস 30 আচ্ছা আচ্ছা। ভালো হবে না তো? দর্শক, জাতীয় প্রেস ক্লাব থেকে কিন্তু আজকের এই সাধারণ মানুষদের যে নির্বাচনকালীন ভাবনা সেটাই আপনাদেরকে জানাচ্ছিলাম। সবাইকে অনেক ধন্যবাদ। জুমার নামাজের এই পূর্ববর্তী সময়ে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছিলাম যে সাধারণ মানুষের বিষয়গুলো নিয়ে আসলে কী চিন্তা, সেগুলো নিয়ে আপনারা কিন্তু শুনছেন। আমরা ফিরে চোতা হ্যাঁ চোতা লই যায় মধ্যে ওদিকে যাবো গাড়িটা যাতে ওনার দেওয়া যায়।